বর্তমান যে সময় পরিস্থিতিটা, ইমেজ একটা চলতেছে, আল্লাহ আল্লাহ রাসূলের নাম, আমার মৃত্যু হবে, আমি মারা যাব, এগুলো আমরা কেউ খেয়াল করি না। সামনে একটা রমজান মাস, রমজানের প্রস্তুতি এখন থেকে নিতে হবে, এগুলো আমরা কেউ খেয়াল করি না। সবাই নির্বাচনের আলাপ নিয়ে ব্যস্ত আছি। কিন্তু আল্লাহ রাসূল বলছে 15 দিন আগে থেকে ট্রেডিং করো, রমজানের প্রস্তুতি নেব। এজন্য আল্লাহ রাসূল এই মাসে বেশি বেশি রোজা রাখছে, বেশি বেশি রোজা রাখছে। আগে থেকে ট্রেডিং করলে ওটাই হয়। আপনি যদি হঠাৎ করে গাড়ির মধ্যে উঠতেই কিন্তু আপনি 4টা গিয়ার একলগে দিতে পারবেন না, আপনার গাড়ি অতটুকু রানিং হবে না। প্রথম স্টার্ট দেওয়ার পরে একটা গিয়ার দিলেন, একটু গেলেন, তারপরে আবার দিলে একটু স্পিড বাড়বো, তারপরে আরেকটা দিলেন, আবার স্পিড বাড়বো। আপনি যদি স্পিড উঠাইতে চান 4টা একলগে দিয়ে কিন্তু স্পিড উঠানো সম্ভব না। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা সাবান থেকে আস্তে আস্তে স্পিড উঠাও, রমজানে যত বেশি ইবাদত বন্দেগী করতে পারো এখন স্পিড উঠাও। এই জন্য সামনে আমাদের রমজান মাস ভাই, আমরা যেন এই নির্বাচনের আনন্দে ইমেজে আমরা যেন আল্লাহরে না ভুলে যাই। রমজান যে সামনে আছে, ইবাদত বন্দেগী করতে হবে, এটার যে একটা প্রস্তুতি, এই কথা যেন আমরা কেউ না ভুলে যাই ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক। কথা আপনাদের সামনে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যেহেতু গত সপ্তাহে বলছিলাম যে 15টা বিষয় নিয়ে আলোচনা করব, সেই ক্ষেত্রেই ওই দিকে ইঙ্গিত করে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে কোনো রাষ্ট্রে, গ্রামে, কোনো অঞ্চলে যখন 15টা অপরাধ দেখা দিবে, তখন আল্লাহ তাআলার তরফ থেকে কিছু আযাব নাজিল করবেন। কয়টা অপরাধ ভাই? 15টা। এগুলো আমাদের জানতে হবে, এমনকি এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে করে ওই অপরাধগুলা আপনার দ্বারা, আমার দ্বারা, আমার সন্তানের দ্বারা যেন না হয়। কেন? আল্লাহর আযাব যখন আসবে তখন কিন্তু বাইসা ব্যক্তির উপরে আসবে না, যখন আসবে আযাব তখন ব্যাপকভাবে আসে। এই জন্য এই সমস্ত গুনাহের কাজ থেকে, এই সমস্ত অন্যায় অপরাধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য এই বিষয়গুলা জানা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইযা তুখিদাল ফাইউ দুওলা। যেহেতু সময় অল্প, সবগুলো বলে শেষ করতে পারবো কিনা জানি না, তারপরে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা না বললেই নয়, এতটুকু বলবো। ইযা তুখিদাল ফাইউ দুওলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 15টা অপরাধের মধ্যে যেই প্রথম যেটা বলা হয়েছে, যে রাষ্ট্রীয় মালকে যখন নাকি নিজের সম্পদ মনে করা হবে, যুদ্ধলব্ধ মালকে যখন নিজের সম্পদ মনে করবে। ওয়াল আমানাতু মা গুনামা, আমি অর্থটা বলি, দু একটা ব্যাখ্যা দিব, সবগুলো ব্যাখ্যা দিতে গেলে সময় কুলাবে না। ওয়াল আমানাতু মা গুনামা, আমানতের মালকে নিজের মাল মনে করে খেয়ে ফেলবে। এটা একটু ব্যাখ্যা দেই। ওয়াল আমানাতু মা গুনামা, মুহাদ্দিসিন একরাম এটার ব্যাখ্যা লেখেন, ধরেন কাউকে কোনো কোম্পানি থেকে অথবা কোনো জায়গা থেকে 10 বস্তা চাউল দিছে 10 জনের মাঝে বিতরণ করে দেওয়ার জন্য, তো 2 বস্তা দিছে, 8 বস্তা খেয়ে ফেলাইছে। 10 জনের মাঝেই দিছে, কিন্তু 2 বস্তা দিছে, 8 বস্তা খেয়ে ফেলাইছে। আমানত দিছে, আমার কাছে দিছে কিছু টাকা, এটা অমুক জায়গায় বিলাই দিবেন, এত লোকের কাছে, আমি ওখান থেকে কিছু রাখলাম, কিছু বন্টন করলাম, বিতরণ করলাম। এই অপরাধ যখন দেখা দিবে, একটা হলো যুদ্ধলব্ধ মাল যখন ব্যক্তিগত মনে করবে, আর একটা হলো ওয়াল আমানাতু মা গুনামা, যখন আমানতের কোনো মাল রাখবে, এটা সঠিকভাবে সে বন্টন করবে না, অথবা এটার খেয়ানত করবে, প্রাপককে ফিরাইয়ে দিবে না, কথায় কাজে যা থাকবে এটা সে আদায় করবে না। 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ রাসূল বলতেছেন ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ যখন জরিমানা মনে করবে,
আমরা দেখা যায় ইসলামের অনেক বিধিবিধান মানি, ইসলামের 5টা রুকুন আছে, স্তম্ভ আছে, খুঁটি আছে, তো তার মধ্যে একটা হলো যাকাত। এটা সময় যখন হয় তখন আমরা অনেকে একটু অন্যরকম মনের মধ্যে কষ্ট লাগে, এটা যদি না দেওয়া লাগতো। তো এই জন্য এটা লাগার কোনো প্রশ্ন নাই, কারণ নাই। জানা রাখবেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের অর্জিত সম্পদ থেকে যখন তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় না করবা। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দাদের কয়েকটা বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহ রাস্তায় সে ব্যয় করবে, আল্লাহ রাস্তায় দান করবে। তো এই জন্য ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা যাবে না। আল্লাহ তাআলাই দিচ্ছেন আল্লাহর সন্তুষ্ট চিত্তে যা প্রাপ্য, যারা হক, এটা পাওয়ার যাদের অধিকার আছে তাদের মাঝে এটা বন্টন করে দিতে হবে, এটাকে জরিমানা মনে করা যাবে না। কিন্তু যখন জরিমানা মনে করবে যখন, তখন আযাব আসবে। আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানের ভিতর থেকে অনেকেই আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছে, একের পর পাই টু পাই হিসাব করে দিয়ে দিতেছে। জেনে রাখবেন, যাকাত দিলে আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়াইয়া দেয়, মাল আল্লাহ তাআলা পবিত্র রাখে, এবং মালের মধ্যে আল্লাহ তাআলা কোনো রকমের আযাব গজব নাজিল করে না। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে বরকত দেয়। তো এই জন্য এটা বোঝার জন্য আরেকটা বিষয় বলি, যে দিলে তো কমে যায়, 1 লক্ষ টাকা 2,500 টাকা দিতে হয়, তাহলে তো কমে গেল না। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কমতেছে, কিন্তু আভ্যন্তরীণভাবে যদি আমরা চিন্তা করি এটা বাড়তেছে। এই যে এখন বড়ইয়ের সিজন, বোঝার জন্য বলতেছি, বড়ই খাওয়ার পরে মানুষের বড়ই গাছের ডালগুলা কাইটা ফেলায় না? কেন কাইটা ফেলায়? বড়ই গাছ থেকে তো আপনি উপকার পাইছেন, আপনি ফল পাইছেন, আপনি খাইছেন, আপনার সন্তানেরা খাইছে, এমনকি বিক্রিও করছেন। কেন কাইটা ফেলাই আমরা আবার? আগামী বছর যেন আবার কি আসে, নতুন ডাল ছাড়া বেশি আসবে। যদিও দেখা যায় একবারে শেষ, একবার মোতামে ডালাইছে, আবার প্রত্যেকে আল্লাহ তাআলা নতুন ঢাল দিতেছে, আবার বেশি আসতেছে। ঠিক তেমনি ভাবে যদিও দেখা যায় এটাই আল্লাহ তাআলা আমি 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা দিয়ে দিলাম, আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দিয়ে দিব। কোন দিকটা দিব, কিভাবে আসবো, এটা আমি কল্পনা করতে পারবো না। তো 2 নম্বর, 3 নম্বর বললাম যে যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার সম্প্রসার যখন দেশের মধ্যে ঘটবে, এমন কিছু শিক্ষার প্রচলন হবে যেগুলো আপনি আমি জীবনেও শুনি নাই, ইসলামের সাথে কোনো সামঞ্জস্য নাই, এরকম কিছু শিক্ষা প্রণয়ন যখন হবে। তো 1 নম্বর কি পাইলাম ভাই? যুদ্ধলব্ধ সম্পদটা ব্যক্তিগত সম্পদ মনে করা যাবে না। এরপরে আমানতের মালকে এরকমভাবে নিজের মাল মনে করা যাবে না। 3 নম্বর, যাকাতকে জরিমানা মনে করা যাবে না। 4 নম্বর কি বললাম? যে ধর্ম বিবর্জিত যখন শিক্ষার সম্প্রসারণ ঘটবে, যদি ঘটে তাহলে মনে করতে হবে যে এই আযাবের এখন সময় এসে গেছে। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন ওয়াদনা সাদিকুহু, যখন নাকি মানুষ নিজের পিতা মাতাকে দূরে ঠেলে দিবে, বন্ধুকে আপন মনে করবে। ওয়াদনা সাদিকুহু ওয়াহসু আবা, 5 নম্বর আল্লাহ রাসূল বলতেছেন বন্ধুরে আপন মনে করবে আর বাবারে দূরে ঠেলে দিবে। রাতের বেলায় যখন সন্তান অনেক রাত্র হয়ে যায়, আব্বা বুড়া মানুষ, আম্মা বুড়া মানুষ বলে ঘুমাও না, তুমি তো এই যুগের মানুষ না, আগের জমানার মানুষ, তুমি বুঝবে না, ঘুমাও, তুমি কথা বলো না। বন্ধু বান্ধব আড্ডা দিবে,
শেষ রাতে ফজর আজান হবে, নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, ইসলামের কোনো কাজই নাই, 8টা 9টা 10টার সময় ঘুম থেকে উঠবে। এই অপরাধ যখন দেখা দিবে, এরপরে আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইমরাহু, যখন নাকি মানুষ তার পরিবার অর্থাৎ তার বউর আনুগত্য করবে এবং মাকে এরকমভাবে দূরে ঠেলে দিবে, মার কথার মূল্যায়ন করবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনকি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কর্তৃত্ব করবে নারীর উপরে। এটা আল্লাহ তাআলার হুকুম। এই জন্য তাবলীগ জামাতেও একটা প্রবাদ আছে, যা যখন আমরা কোনো কাজের সিদ্ধান্ত নিব, পরামর্শ করব, আমরা যখন বাড়িতে করি, মসজিদে করি, তখন যেন আমরা একজন বালেগ পুরুষকে জিম্মাদার বানায় তারপরে পরামর্শের একটা সিদ্ধান্ত নিই। কেন বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে রিসার্চ করলে দেখা যায় যে পুরুষের যেই পরিমাণে মেধা, তাদের যেই পরিমাণে বুদ্ধি, এই পরিমাণে মেধা বুদ্ধি মহিলাদের নাই। এই জন্য পুরুষদের ভিতর থেকে ইমাম হয়, মহিলাদের ভিতর থেকে ইমামের কোনো হুকুম নাই। কারণ কি, তারা তো মাসে 3 দিন 5 দিন 7 দিন তো তারা এরকম ভাবে নামাজের কোনো হুকুমই থাকে না। এই জন্য আর এখন বলতে পারেন, তাহলে হুজুর আমরা কি পরিবারের কথা শুনবো না, আমরা নিজের স্ত্রীর কথা শুনবো না? হ্যাঁ, যেটা শোনার মতো এটা আপনি শুনবেন, আর যেটা শোনার মতো না সেটা আমরা শুনবো না। কিন্তু অনেক জায়গায় দেখা যায় নিজের স্ত্রীর কথাগুলাই পুরুষরা বেশি প্রাধান্য দেয়, আব্বা আম্মার কথা কোনো প্রাধান্য দেয় না। আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, কিছুই বোঝে না, পরিবারে যা কয় তাই শোনে। সব জায়গায় পরিবারের কথা শুনলে আপনি বিপদে পড়বেন, সব জায়গায় শুনতে পারবেন না। নিজের তো একটা আকেল জ্ঞান বিবেক বুদ্ধি দিছে, এই বিবেক বুদ্ধি খাটাই আপনার কাজ করতে হবে। আপনি একজন পুরুষ, আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কর্তৃত্ব করবো নারীর উপরে। নারী কেন করবে? আমার উপরে। এই জন্য সব জায়গায় দেওয়া যাবে না। এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দেই, দু একটা ব্যাখ্যা না দিলে তো আবার ভালো করে বুঝে আসবে না। এই 15টা অপরাধের মধ্যে এটা 7 নম্বর অপরাধ, যখন নাকি পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, মাকে দূরে ঠেলে দিবে, মার কথার কোনো মূল্যায়ন করবে না। এই অপরাধ যখন দেখা দিবে, তো এটা বোঝার জন্য উদাহরণ, একবার এক রাজা তার রাজ দরবারে বৈশা তার রানীর সাথে নিয়ে কথা বলতেছিলেন। খুব ভালো করে খেয়াল করেন, এখান থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। আমি কোন কথা থেকে কোন কথা নিয়ে আসছি। তো তার রানীর পাশে নিয়ে যখন কথা বলতেছেন, এমত অবস্থায় পাশের গ্রামের একটা জেলে, জেলে চিনেন তো আপনারা, কি করে? মাছ ধরে। তো উনি একটা মাছ, বড় একটা মাছ পাইছে, এই মাছটা নিয়ে রাজ দরবারে গেছে। চিন্তা করছে এই মাছটা রাজার দরবারে নেওয়া যায়, আমি কিছু উপটোকন পাবো, কিছু হাদিয়া পাবো, বেশি দাম পাবো। এই জন্য নিয়ে গেছে রাজ দরবারে। তো বড় মাছ রাজ দরবারে ঢোকার পরে দেখে রাজা, তার পাশেই রানী তার স্ত্রী। যাওয়ার পরে সালাম দেওয়া, বলতেছে আপনার জন্য এটা আমি হাদিয়া স্বরূপ নিয়ে আসছি, এটা আপনি খাবেন। তো দিয়া চলে যাইতেছে। সব ক্ষেত্রে যে মহিলাদের কথা শোনা যাবে না, এটা বোঝার জন্য উদাহরণটা টেনে আনছি। তো যখন দিয়া চলে যাইতেছে, তখন রাজামশাই দেখে যে বড় মাছ। চিন্তা করলো, আরে জেলে মানুষ এত কষ্ট করে মাছটা ধরছে আর আমার দরবারে নিয়ে আসছে, কোনো টাকা পয়সা কিছুই চাইলো না, যাইতেছে গা। আমি একজন রাজা মানুষ, তারা যদি কিছু না দিই এটা কেমন দেখা যায়। এটা জেনে রাখবেন, যে যেমন তার চাওয়াও কিন্তু সেমন। তো এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যত বড়, আল্লাহর দেওয়ার হুকুমটাও তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর দেওয়ার হুকুমটাও কি ভাই তত বড়। তো রাজা মানুষ, ওনার তো চিন্তা অনেক, যে আমি তো এরকম 2,000 টাকা দিলে এটা হয় না, যেই বড় মাছ
আমি রাজা মানুষ, আমি রাজার মতো আমার সম্মান অনুযায়ী তার একটা পুরস্কার দিব। তো উনি কী করছে, দাঁড়াও দাঁড়াও, গেট দিয়ে বের হয়ে যাবে জেলে, এই সময় ডাক দিছে। তো কাছে গেছে, কাছে যাওয়ার পরে বলতেছে, এই তুমি যে মাছটা আনছো আমার অনেক পছন্দ হয়েছে, তো তুমি যেহেতু আমার জন্য হাদিয়া আনছো, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। তো উনি হুকুম করছেন এই জেলেকে 400 দিরহাম হাদিয়া দেওয়া হোক। 400 দিরহাম। পাশেই তো রানী বসা। হ্যাঁ রে, একটা জেলে মানুষ 400 দিরহাম হাদিয়া দিয়ে দিছে, বিরাট ব্যবসা করে। সামান্য মাছের বিনিময়ে এত হয় নাকি? চিন্তা করতেছ। একটু আগে বললাম না, যে যেমন তার চাওয়াও কিন্তু তেমন, তার দেওয়াও তেমন। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ যত বড়, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ একেবারে তার ঈমান আনার কারণে একেবারে সর্বনিম্ন যে জান্নাতটা দিবে, একেবারে ছোট যে জান্নাতটা দিবে ঈমানদাররে, আল্লাহ তাআলা তাকে এরকম দুনিয়ার 10 দুনিয়া বরাবর একটা জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বড়, আল্লাহর দেওয়া অনেক বড়। তো পাশেই যখন রানী বসা, উনি তো চিন্তা করলো, হাই হাই 400 দিরহাম লয়ে গেল একটা মাছের বিনিময়, এটা মানতে পারতেছে না। তার দিলের মধ্যে খালি আনা কল্পনা জল্পনা, এতগুলো টাকা দিয়ে দিল, খুসখুসানি শুরু হয়ে গেছে গা। তো এবার রাজামশাইরে বলতেছে, আপনি এটা কেমন করলেন? কি 400 দিরহাম দিয়ে দিলেন, এতে কিছু টাকা রাখিয়া দেন, এত দিরহাম দিয়েন না, এই মাছের দাম এত হইতে পারে না। রাজামশাই কয়, দেখো আমি দিয়া দিছি, এখন আবার কেমনে রাখি এটা, আমি যদি ডাক দিই তাহলে আমি ছোট হয়ে গেলাম না, আমি লজ্জা পাই। আমি একটা বুদ্ধি বার করছি। কি বুদ্ধি? আপনি এই বুদ্ধিটা খাটান, তাহলে আপনার কোনো লজ্জা পাবেন না। তো কি বুদ্ধি দেখেন, বুদ্ধি দেয় কেমনে? আপনি জেলের ডাক্তার জিজ্ঞাসা করবেন, যে মাছটা আমাদেরকে সে হাদিয়া দিছে, এই মাছটা পুরুষ মাছ না নারী মাছ? যদি বলে পুরুষ মাছ, তাহলে বলবেন আমাদের পুরুষ মাছের প্রয়োজন নাই, তুমি মাছ নিয়ে যাও, দিরহাম ফিরাই দাও। আর যদি বলে নারী মাছ, তাহলে বলবেন যে আমাদের পুরুষ মাছের দরকার ছিল, নারী মাছ তুমি নিয়ে যাও। বুঝুননি আমার কথা বুঝেন সবাই? বুদ্ধি দিছে কে ভাই? সব ক্ষেত্রে যে শোনা যাবে না, এটা বুঝার জন্য উদাহরণ দিতেছি। তো আচ্ছা ঠিক আছে। তো এবার রাজামশাই ডাকতেছে, এই জেলে দাঁড়াও। দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, তুমি যে মাছটা আমার জন্য হাদিয়া আনছ, এই মাছটা কি পুরুষ মাছ না মহিলা মাছ? এটা নারী না পুরুষ? এবার জেলে চিন্তা করলো, হায় হায়, এতক্ষণ ডাক দিল না, এখন ডাক দিল, তাহলে মনে হয় কোনো ঘটনা ঘটছে। আর বৈজ্ঞানিকভাবে এটা গবেষণায় পাওয়া গেছে, যারা মাছ মাংস খায়, দুধ খায়, ডিম খায়, আল্লাহ তাআলা এদের জ্ঞান শক্তি বাড়ায় দেয়। জেলেরা তো এমনি মাছ বেশি খায়। জেলে বুদ্ধি করে, উপস্থিত বুদ্ধি করে বলতেছে, রাজামশাই আপনারা যে মাছটা আমি হাদিয়া দিছি, এটা পুরুষও না, এটা নারীও না, এটা হিজড়া মাছ। এই উপস্থিত উত্তর শুনে রাজামশাই খুশি হইয়া বলতেছে, এই জেলেকে আরো 400 দিরহাম তোমরা হাদিয়া দিয়ে দাও। কত হইলো ভাই? তো রাজা এবার যাইতেছে গা, রানী পাশেই তো বসা। রানী চিন্তা করলো, হাই হ্যাঁ, আমি এতে কিছু রাখতে চাইছিলাম, আর হ্যাঁ দেখা যায় আবার নতুন করে দিয়ে দিল, ডবল হয়ে গেল গা। এখন তো মানে আরো একবারে ফুলতাছে খালি। এখন না, এতগুলো টাকা আগে 400 মানতে পারলাম না, 800 দিরহাম কেমনে মানি? আর আগে খালি ফুসতাছে, আর চিন্তা করতেছে কি বুদ্ধি বের করা যায়। তো জেলের দিকে তাকাই রয়েছে, যে হ্যাঁ রে, এতগুলো নিয়ে গেল গা। তো জেলে যখন বের হয়ে যাইতেছে, গেদ্দা হঠাৎ একটা দিরহাম হাত থেকে পড়ে গেছে। হাত থেকে পড়ে যাওয়ার পরে সাথে সাথে জেলে এটা আবার উঠাই দিচ্ছে। এইটা দেখছে, এই পাইছি পাইছি। রাজা রেখেছে, দেখেন কত ছোট লোক, একটা দিরহাম পড়ে গেছে। এখানে কত রাজদরবারে ফকির মিসকিনরা আসা যাওয়া করে, তাদেরও তো একটা হক আছে, এটাও তার উঠাই নিতে হয়। সে কেন এটা উঠাইলো? এটা জরিমানা স্বরূপ তার কাছ থেকে আপনি 400 দিরহাম ফিরাই নেন। কেন উঠাইলো? তো এবার রাজামশাই স্ত্রীর কথা বলতেছে না বারবার। তো রাজামশাই আবার ডাক দিছে, ডাক দেওয়া বলতেছে, এই দাঁড়াও, কি একটা দিরহাম নালে পড়ছে? আগে তোমার 400 দিরহাম দিছিলাম, আবার তোমার 400 দিরহাম দিছি, একটা দিরহাম নালে পড়েই গেছে, এটা তোমার উঠাই নিতে হয়।
কত লোকজন এখানে আসে গরিব, তাদেরও তো একটা হক আছে, সে নিয়ে তো উঠাইয়া। এবার জেলে বলতেছে, রাজামশাই আসলে আমি তাদের হক নষ্ট করি নাই, এই যে দিরহামটা আমার হাত থেকে পড়ে গেছিল, আমি দেখলাম এই দিরহামের মধ্যে আপনার ছবি আছে। রাজদরবারে কত লোকজন আসা যাওয়া করে, যদি কারো পায়ের নিচে পড়ে যায় হঠাৎ করে আপনার অসম্মান হবে, আপনার সম্মানার্থে আমি এটা উঠাই নিচ্ছি। এবার রাজামশাই বলতেছে, এই এরা আরো 400 দিরহাম হাদিয়া দাও। রানী বলতেছে পাশ থেকে, আপনি কি করতেছেন? তুমি আর কোনো কথা বলবো না, তোমার কথাকে আর প্রাধান্য আমি দিব না, তোমার কথাকে প্রাধান্য দিতে যে আমি এতগুলা দিছি, আবার কোন কথা না, তুমি বসে আছো, চুপচাপ বসে থাকো, আমার কাজ আমাকে করতে দাও। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এটা হাসির খোরাকের জন্য বলি নাই, সব ক্ষেত্রে আমরা কি করব না, স্ত্রীর কথাকে প্রাধান্য দেব না, যেটা দেওয়ার সেটা, হ্যাঁ শরীয়ত সম্মত যেগুলো বিষয় আছে এগুলো অবশ্যই দিতে হবে, পুরুষ হিসাবে আপনার আমার করণীয় ওইটা। তো প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাসূল বলতেছেন যে যখন নাকি আম্মাকে মানুষ দূরে ঠেলে দিবে, নিজের মার কথার মূল্যায়ন করবে না, এটা 8 নম্বর। এরপর আল্লাহ রাসূল বলতেছেন 9 নম্বর, ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন নাকি দুনিয়ার মধ্যে এই অপরাধটা যখন দেখা দিবে, মানুষ মসজিদে যাবে নামাজ আদায় করতে, কিন্তু মসজিদকে তখন তারা বাজারের মতো করে ফেলাবে। একজন একটু কথা বলছে বা একটু সমস্যা হয়েছে, ওটাকে একবারে এমনভাবে হাইলাইট করবে, এমনভাবে চিল্লাচিল্লি করবে যে মসজিদে একেবারে আঙ্গায় তুলবে। বুঝেননি আমার কথা আপনারা? এগুলোকে দেখা দিতেছে না সামনে দিবে না, অলরেডি কিছু কিছু জায়গায় দেখা দিতেও আছে। আল্লাহ রাসূল বলছেন 15টা অপরাধ, তার মধ্যে এটা একটা। এই জন্য প্রিয় ভাইয়েরা, যখন আমরা মসজিদে আসি তখন নিজেরা আল্লাহর গোলাম বানাই নেই। আমি কার সামনে যাইতেছি? যিনি আমার রব, যিনি আমার সৃষ্টিকর্তা, কোনো দিন দরখাস্ত করি নাই, আয় আল্লাহ আপনি আমারে মানুষ বানায়েন, আল্লাহ আপনি দয়া করে মায়া করে আপনি আমারে মানুষ বানাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন, ইচ্ছা করলে অন্য কিছু বানাইতে পারতেন, কিন্তু দুনিয়াতে আসার পর দুনিয়ার বিভিন্ন কিছু দেখে আল্লাহ আপনার অনেক হুকুম আমি অমান্য করছি। বন্ধু বান্ধবের পালাই পইরা, নিজের ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের দুটাই পইরা অনেক গুনাহ করছি। আপনি যেহেতু আমারে আল্লাহ আপনি মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এমনভাবে আল্লাহ আপনি আমার নামাজ আদায় করার তৌফিক দিয়েন যেভাবে নামাজ আদায় করলে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে। আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেইভাবে তোমরা আমারে নামাজ আদায় করতে দেখছো। এই জন্য যখন আমরা মসজিদে প্রবেশ করি তখন নিজেকে একেবারে আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়া। আমার আমিত্ব, আমার অহংকার, আমার তাকাব্বর, আমার দেমাগ যা কিছু আছে, মানুষের অন্তরের মধ্যে 10টা রোগ আছে, সব বাইরে রাখা। মসজিদে ঢোকার সময় এগুলো সব বাইরে রাখা আমি যদি ডান পা দিয়া দোয়া করতে পারি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা আফতাহলি, হে আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন, আমার জন্য উন্মোচন করে দেন আবওয়াবা রাহমাতিক। বাবুন শব্দের অর্থ হলো দরজা, আবওয়াব বাবের বহুবচন হলো আবওয়াব। আপনার রহমতের দরজা সমূহ আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন। এই দোয়া করে আমরা যখন ঢুকি মসজিদে, আর যদি মনে মনে ওই যে চিন্তা চেতনাটা একটু আগে বললাম জাগাইতে পারেন, আমি আল্লাহর ঘরে ঢুকতেছি, আমি এখন আল্লাহর সামনে হাজিরা দিব, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিব, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মনিব, আমার যত চাওয়া আছে আমি আল্লাহর কাছেই বলবো। এরকম মনোভাব নিয়ে যদি আমি মসজিদে ঢুকতে পারি, কিতাবের মধ্যে আছে, মুহাদ্দিসিন একরাম লেখেন, এই যে দোয়া পড়লেন, ডান পাও দিয়ে ঢুকলেন মসজিদে, আপনার আমার যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা একত্র করে একটা গাঁটটি বাঁধা একজন ফেরেশতাকে দায়িত্ব দেয়, এই ফেরেশতা তুই এটা কাঁধে নিয়ে দাঁড়াই থাক।
আমার বান্দা কোথায় ঢুকছে? আমার ঘরে ঢুকছে, আমাকে সাজদা দিবে, আমাকে সাজদা দিবে। গুনাহ হলো অপবিত্র, অপবিত্র জিনিস নিয়ে সাজদা দিতে পারে না। অতএব আমার বান্দা যতক্ষণ মসজিদের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তুই এই গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়াই থাকবি। আল্লাহ তাআলা ফেরেশতাদের দায়িত্ব দেয়, বান্দা যখন দীর্ঘ সময় মসজিদের ভিতরে ঢুকার পরে তসবিহ, তাহলিল, তেলাওয়াত, জিকির, আজকার, যখন নামাজে সাজদা যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, এই কথা যখন বলতে থাকে আল্লাহ তাআলা কয় ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি সাজদা দিছ আর আমি তোমার নিকটবর্তী হয়ে গেছি। তুমি আমার কুদরতি পায়ে সাজদা দিছ। ইন্নাস সাজদা ইয়াসজুদু ফি কদামালির রহমান। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, যখন বান্দায় সাজদা দেয় আল্লাহ তাআলার কুদরতি পা বান্দার কপালে নিচে দিয়ে দেয়। তো বান্দা যখন দীর্ঘ সময় সাজদায় পড়ে থাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওদিকটা গুনার বোঝা এটার ওজন বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কেমন বাড়তে থাকে? উদাহরণ, আপনি আদামন 20 কেজি এনায়েতপুর বাজার থেকে বাড়িতে নিয়ে আসতেছেন মাথায় করে, যখন প্রথম নিছেন তখন 20 কেজি, যেটা মনে হয়েছে না 20 কেজি, আস্তে 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 যখন বাড়ির দিকে আসতেছেন মনে হইতেছে এটা ভার হইতেছে। এমনটা লাগে কি না? ফেরেশতা বলে, আয় আল্লাহ, তোমার বান্দা এতটা বাজে মসজিদে ঢুকছে, আমি তো দাঁড়াই রয়েছি গুনার বোঝা মাথায় নিয়ে, আমি আর সহ্য করতে পারতেছি না, তোমার বান্দা বের হয় না, আমি আবার তার কাঁধে দিয়া দিব। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা আমি যে এক রব এটা স্বীকৃতি দিছে, আমার কুদরত পায়ে সাজদা দিছে, আমাকে সে এরকম ভাবে আমি যে তার রব এটা স্বীকার করছে, আমার কাছে সে স্যালেন্ডার হয়ে গেছে, তার কপাল দিয়া, তার নাক দিয়া, তার হাঁটু দিয়া, তার কুনি দিয়া, তার পা দিয়া, তার হাত দিয়া সে সাজদা করে বুঝাই দিছে আমি তার একমাত্র রব। বান্দা এই গুনাহ আমি আমার বান্দারে দিতে পারি না, ও ফেরেশতা তুমি এই গুনার গাঁটটি সমুদ্রে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, ওই আল্লাহ তাআলা এখনো আছেন, আপনি আমি ডাকতে পারি না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলারে ডাকছেন, 3টা অন্ধকারের ভিতর থেকে আল্লাহ তাআলারে ডাক দিছিলেন। রাতের অন্ধকার, পানির অন্ধকার, আবার মাছের পেটের ভিতরে অন্ধকার, আল্লাহ তাআলা ডাক দিছেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিছেন ভাই। কিন্তু আপনার আমার দিল এত কঠিন হয়ে গেছে, এত শক্ত হয়ে গেছে, সাজদায় যাওয়ার পরেও দিল নরম হয় না, হাত তোলার পরেও চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। দুনিয়ার মোহাব্বত আমাদের দিলের মধ্যে বসে গেছে, আল্লাহ তাআলার মোহাব্বত কম। ফজর নামাজের সময় সবাই ঘুমায় থাকি, ঠান্ডা পানি দা ওযু কইরা যে লোক নাকি মসজিদে আসতে পারে, সাজদা দিতে পারে, আল্লাহ রাসূল বলছেন এই লোক ইমানদার, তোমরা সাক্ষী দাও। এই জন্য ভাই হায়াতের জিন্দেগি আল্লাহর হুকুম মানলেও চলে যাবে, আল্লাহর হুকুম না মানলেও চলে যাবে। নিয়ত করি, নিয়ত করি আর চেষ্টা করি, আল্লাহ জিন্দেগিতে যা গেছে, পিছনের জিন্দেগি, হায়াতের জিন্দেগি যেমনে গেছে গেছে, বুঝি নাই, তুমি তো প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা। নিজে নিজে মাঝে মধ্যে নিজেরা একটু প্রশ্ন করেন, রাতের বেলায় একটু মুরাকাবা করেন। যখন রাত্রে একা থাকেন, রাতে আপনি ঘুমানোর পূর্বে একটু মুরাকাবা করেন। মুরাকাবা বুঝেন আপনারা? একটু 2 রাকাত নামাজ পড়া মুরাকাবা করেন, আয় আল্লাহ সারাদিন যা গুনাহ করছি তুমি মাফ করে দাও। দোয়া করবেন আল্লাহর কাছে। দোয়া করার আগে মুরাকাবা করবেন। কি মুরাকাবা? আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আবার যখন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে আমার কোথায় যাইতে হবে, এটা দিলে দিলে জাগাইবেন। চোখটা বন্ধ করে
ঘরের বাতিটা বন্ধ করে তারপরে চোখটা বন্ধ করবেন, জায়নামাজে বৈশা হাতে তসবিটা নিয়ে পশ্চিম দিকে ফিরা তারপরে এরকমভাবে নিজে নিজে মুরাকাবা করবেন যে আমি বৈশা আছি, চক্ষুটা বন্ধ করতেছি। চক্ষু বন্ধ করার পরে নিজের দিলের একটা চক্ষু আছে, এই দিলের চক্ষুরের মধ্যে তখন বাসাইবেন আর এগুলা কথা জাগাইবেন। দুনিয়াতে আল্লাহ আমার কেন পাঠাইল, কি করতেছি, কি করার দরকার ছিল, আমি যে একজন মানুষ, আল্লাহ আমার একটা বিবেক বুদ্ধি দিছিল, আমার যিনি সৃষ্টি করছে আমি তার কয়টা হুকুম মানতেছি আর কয়টা হুকুম অমান্য করতেছি। আমি যে হালাল হারাম না বাচ্চা না দেখা যা মনে চাই তাই কামাই করতেছি, তাই পরিবারের জন্য আনতেছি, সন্তানের জন্য আনতেছি, ব্যাংক ব্যালেন্স জমাইতেছি, এগুলো কি আমার সাথে যাবে? এগুলো তো একটাও আমার সাথে যাবে না। তো অতএব আমি যদি এখন মারা যাই তাহলে কেউ আমার জন্য বাঁশের জার থেকে একটা বাঁশ কাটবে, কেউ এরকমভাবে কাপড় আনবে, কেউ এরকমভাবে পানি গরম করবে, আমার গোসল দিবে। এটা দিলে দিলে জাগাইবেন, কথাগুলো ভাবতে থাকেন। এই মাত্র মনে হয় আমাকে গোসল দেওয়া হইল, আমাকে কাপড়ের কাপড় পরানো হইল, মানুষজন আমাকে কাঁধে নিয়ে মাঠে নিয়ে গেল, লোকজন দাঁড়ায় গেল, আমার জানাজা শুরু হয়ে গেল, কাঁধে নিয়ে কবরে চলে গেল, চারজন আমার লাশটা নিয়ে, দুইজন তিনজন কবরে নামলো, কবরে রাখলো, কেউ বাঁশ দিল, কেউ মাটি দিল, কলা পাতা বিছাইলো, একেবারে মাটি দিল। এখন আর কেহ নাই, আল্লাহ একমাত্র তুমি আছো, আর আমার কেহ নেই। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এরকম যদি একটু মুরাকাবা করতে পারি আপনি আমি, প্রতিদিন না হয় সপ্তাহে একদিন করি, মাসে একদিন করি, আমার তো মন কয় যদি আমরা করতে পারি, আমার তো মন কয় আপনার আমার দিল আল্লাহ তাআলা ফিরাইয়া দিবে গুনার কাছ থেকে, আল্লাহ তাআলা আপনার আমারে বাঁচায় রাখবে। দিল চাইবে আল্লাহ তাআলাকে সাজদা করার জন্য। এজন্য প্রিয় ভাইরা আমার, এখনো সময় আছে, আমরা একটু পরিবর্তন হই, আল্লাহ তাআলাকে সাজদা দিই। সাজদা যখন দেখে আল্লাহ তাআলা তখন অনেক খুশি হয়ে যায়। এই জন্য নিয়ত করি আজকের পর থেকে আর আমরা এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, কাজা করবো না, পারবো না ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, 15টা অপরাধ শেষ করে দিতেছি। তো মসজিদকে যখন নাকি এরকমভাবে বাজারের মতন গরম করে ফেলা হবে, মানুষ মসজিদে আইসা যখন বেশি কথাবার্তা বলবে, এ একটা অপরাধ। আরেকটা অপরাধ হইল যখন নাকি মানুষ এরকমভাবে ক্ষমতার অপব্যবহার করবে, মাবদুল মুক্তাররা টাকার বিনিময়ে বিচার সালিশ করবে। এইরকম 15টা অপরাধ আমি হয়তো 10-12টা মনে হয় বলে ফেলাইছি। যখন দেখা দিবে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তখন এই দুনিয়ার মধ্যে 5 থেকে 8টা গজব নাজিল করবে। তার মধ্যে একটা গজব, এই যে কিছুদিন আগেও কিন্তু ভূমিকম্প হয়েছে, জানেন না? এই অপরাধগুলো যখন দেখা দেয় তখন আল্লাহ তাআলা বারবার ভূমিকম্প দিবে। আর একটা সময় এমন হইতে পারে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন এমন ভাবে কম্পন সৃষ্টি করবে, সব কিছু এরকম ভাবে তছনছ হয়ে যাবে। এটা হইতে পারে, অথবা গরম বাতাস আসতে পারে, অথবা এমন এমন কিছু রোগ দেখা দিবে যেগুলো রোগ মানুষের এই রোগের নাম জীবনেও শুনে নাই, এরকম কিছু রোগ দেখা দিবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইনদারি হাহা, এই হাদিসের শেষের মধ্যে আসছে যে এই শুধু 5টা না, 8টা গজব না, তসবির দানা, তসবি যেমন এক জায়গা থেকে ছিঁড়ে গেলে তসবির দানা যেমন একটার পর একটা বের হয়ে যায়, যখন এই 15টা অপরাধ দেখা দিবে তখন একটার পরে একটা এরকমভাবে আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই 15 রকমের অপরাধ থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচায় রাখুক, সকলে বলি আমিন। এবং যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা আপনারা আমারে মাফ করে দিবেন, আপনারা আমার আব্বারে মাফ করে দিবে, এই সমস্ত কাজ আল্লাহ তাআলা আপনার দ্বারা আমার দ্বারা বেশি বেশি করায় নেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। যা বললাম শুনলাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। কেন এই কথাগুলো আজকে বললাম? আমি চিন্তা করে দেখলাম, এখন যে একটা ইমেজ চলতেছে, বর্তমান যে সময় পরিস্থিতিটা, ইমেজ একটা চলতেছে,
আল্লাহ আল্লাহ রাসূলের নাম, আমার মৃত্যু হবে, আমি মারা যাব, এগুলো আমরা কেউ খেয়াল করি না। সামনে একটা রমজান মাস, রমজানের প্রস্তুতি এখন থেকে নিতে হবে, এগুলো আমরা কেউ খেয়াল করি না। সবাই নির্বাচনের আলাপ নিয়ে ব্যস্ত আছি। কিন্তু আল্লাহ রাসূল বলছে 15 দিন আগে থেকে ট্রেডিং করো, রমজানের প্রস্তুতি নেও। এজন্য আল্লাহ রাসূল এই মাসে বেশি বেশি রোজা রাখছে, বেশি বেশি রোজা রাখছেন। আগে থেকে ট্রেডিং করলে ওটাই হয়। আপনি যদি হঠাৎ করে গাড়ির মধ্যে উঠতেই কিন্তু আপনি 4টা গেট এক লগে দিতে পারবেন না। আপনার গাড়ি অতটুকু